হ্যালো, আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠালাম। এই অ্যাকাউন্ট থেকে 1 ঘন্টা আগে 3 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে। যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তার ডিটেলসটা তাড়াতাড়ি পাঠান। ঠিক আছে স্যার। পাঠাচ্ছি। ম্যাডাম, টনি। কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিলাম সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে হয় আর বাঁচবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই তাহলে মাস্টার মাইন্ড দ্বিতীয় পার্ট দেখে নিয়েছো, আর যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসো পল্লিগ্রাম অফিসিয়াল চ্যানেলে। সো বন্ধুরা, আমরা এই ভিডিওতে কথা বলবো যে পল্লিগ্রামের যে নতুন ভিডিও মাস্টার মাইন্ডের যে দ্বিতীয় পার্ট চলে এসেছে, এর পরবর্তী পার্টটি মানে তৃতীয় পার্ট কবে আসতে চলেছে তার সম্বন্ধে। তার আগে তোমরা যারা এখনও ভিডিওটিকে লাইক করোনি তবে তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের এই নাটকটি কেমন লেগেছে। সো বন্ধুরা, যে এই নাটকটা যারা দেখোনি তাদের জন্য একটু সংক্ষেপে আমি বিস্তারিত জানিয়ে দিই যে এখানে দেখা যাচ্ছে যে প্রথম পার্টটি শেষ হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল যে টনির নাম এসেছিল ব্যাংক অ্যাকাউন্টের। তারপরে দেখা যায় যে টনিকে দ্বিতীয় পার্টে দেখা যায় যে টনিকে অ্যারেস্ট করার জন্য সালমা তাদের বাড়িতে উপস্থিত হন এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর তার উপর টর্চার করা হয়, তাকে ড্রামের জলের উপর চুবিয়ে রাখা হয় এবং বহুত মারধরও করা হয়। এইভাবে দেখানো হয় এবং তারপরে দেখানো হয় যে এই টনিকে গ্রেপ্তার করার পরেও যে স্ক্যাম কিন্তু থামেনি। লাস্টের দিকে দেখানো হয় যে স্ক্যাম থামেনি, তারপরও স্ক্যাম হচ্ছে। তখনই তারা বুঝতে পারে যে এটা টনির কাজ নয়, এটা অন্য গ্রুপের কাজ। তারপরে সেখানে ভিডিওটা শেষ হয়ে যায় এবং তারপরে দেখা যায় যে টনি অনেকগুলো ঔষধ যেগুলো তাকে নিয়ে এনে দেওয়া হয়েছিল মারধর করার পর, সেগুলি খেয়ে নিয়ে নেয় এবং আত্মহত্যা করে। এখানে সম্পূর্ণ দেখানো হয়নি যে আত্মহত্যা করেছে মানে মারা গিয়েছে কি যায়নি, তবে এটা তৃতীয় পার্টে দেখা যাবে। এবং যদি বলি এবার যে তৃতীয় পার্টটি কবে আসছে, তবে জানা যায় যে এটি সম্ভবত জুন জুলাইয়ের প্রথম উইকে আসতে পারে, এরকমই সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কবে নাগাদ আসছে ভিডিওটি। তবে যারা এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখেছো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম নতুন নতুন ইনফরমেশান তোমরা সবার আগে পেয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই তাহলে মাস্টার মাইন্ড দ্বিতীয় পার্ট দেখে নিয়েছো, আর যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসো পল্লিগ্রাম অফিসিয়াল চ্যানেলে। সো বন্ধুরা, আমরা এই ভিডিওতে কথা বলবো যে পল্লিগ্রামের যে নতুন ভিডিও মাস্টার মাইন্ডের যে দ্বিতীয় পার্ট চলে এসেছে, এর পরবর্তী পার্টটি মানে তৃতীয় পার্ট কবে আসতে চলেছে তার সম্বন্ধে। তার আগে তোমরা যারা এখনও ভিডিওটিকে লাইক করোনি তবে তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের এই নাটকটি কেমন লেগেছে। সো বন্ধুরা, যে এই নাটকটা যারা দেখোনি তাদের জন্য একটু সংক্ষেপে আমি বিস্তারিত জানিয়ে দিই যে এখানে দেখা যাচ্ছে যে প্রথম পার্টটি শেষ হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল যে টনির নাম এসেছিল ব্যাংক অ্যাকাউন্টের। তারপরে দেখা যায় যে টনিকে দ্বিতীয় পার্টে দেখা যায় যে টনিকে অ্যারেস্ট করার জন্য সালমা তাদের বাড়িতে উপস্থিত হন এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর তার উপর টর্চার করা হয়, তাকে ড্রামের জলের উপর চুবিয়ে রাখা হয় এবং বহুত মারধরও করা হয়। এইভাবে দেখানো হয় এবং তারপরে দেখানো হয় যে এই টনিকে গ্রেপ্তার করার পরেও যে স্ক্যাম কিন্তু থামেনি। লাস্টের দিকে দেখানো হয় যে স্ক্যাম থামেনি, তারপরও স্ক্যাম হচ্ছে। তখনই তারা বুঝতে পারে যে এটা টনির কাজ নয়, এটা অন্য গ্রুপের কাজ। তারপরে সেখানে ভিডিওটা শেষ হয়ে যায় এবং তারপরে দেখা যায় যে টনি অনেকগুলো ঔষধ যেগুলো তাকে নিয়ে এনে দেওয়া হয়েছিল মারধর করার পর, সেগুলি খেয়ে নিয়ে নেয় এবং আত্মহত্যা করে। এখানে সম্পূর্ণ দেখানো হয়নি যে আত্মহত্যা করেছে মানে মারা গিয়েছে কি যায়নি, তবে এটা তৃতীয় পার্টে দেখা যাবে। এবং যদি বলি এবার যে তৃতীয় পার্টটি কবে আসছে, তবে জানা যায় যে এটি সম্ভবত জুন জুলাইয়ের প্রথম উইকে আসতে পারে, এরকমই সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কবে নাগাদ আসছে ভিডিওটি। তবে যারা এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখেছো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম নতুন নতুন ইনফরমেশান তোমরা সবার আগে পেয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।